আজকের বারটা হলো মঙ্গলবার, আজকের তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 14 তারিখ। আজ আমার অনেক তাড়া, সংসারের কাজ প্লাস রেশন আনতে যেতে হবে, তাই যতটা পারবো যাওয়ার আগে সবটা করে যাওয়ার চেষ্টা করবো। ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে নিলাম, মাছগুলো বরফ হয়ে আছে, এগুলো জলে ভিজিয়ে রাখতে হবে। ভেবেছিলাম ছোটো মাছটাকে রান্না করব, তবে ছোটো মাছটা নিচে আছে, যেটা উঠবে সেটাই করবো। আর হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভীষণ মাছ করবো, তাই আজকে আলু দিয়ে মাছটা করবো। এই দেখো মাছের ঝোল আজ আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সকালের জন্য নিরামিষ আর ভাজা, আর দুপুরের জন্য মাছের ঝোল। একে একে বাবা ছেলে সবাই বেরিয়ে গেল, আমাকেও এখন যেতে হবে রেশনে। আগের বছর এখানে কিন্তু আমি বাবার মাথায় জল ঢেলেছিলাম শ্রাবণ মাসে। এসেই তো মাথায় হাত, তোমাদের দাদাভাই ফোন করে বলছিল 100 জনের পিছনে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আজকে 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। এখন বাজে 12টা 8, এখন বাড়িতে আসলাম। মানে ভাবো তাহলে কতটা সময় লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর তার মধ্যে তো আমার যে মাম্মাম শোনা, দেখো এটা সেটা হাবি জাবি আছেই, তাও কান্নাকাটি, পুরো ঘেমে ঢেমে আগেকার অবস্থা। এখন আমি স্নান সেরে আগে পুজোটা দিয়ে নেবো। আসার সময় একটা ব্রাশদানি নিয়ে আসলাম, ব্রাশদানিটা নষ্ট হয়ে গেছে, এটা একদম ভেঙে গেছে এই পাশটা। আজ আমি 2 সেট কানের কিনেছি, তো দেখি এর মধ্যে থেকে একটা আমার জন্য কিনেছি, একটা গপুর জন্য। আমি এটা গপুর জন্য কিনেছি। এটা যদি এটা না হয় তাহলে এখন যেটা হবে সেটা গপুকে দেবো, আর একটা আমি নেব। পুজো দিয়ে প্রসাদটা খেয়ে নিচ্ছি, বাবুদের জন্য সন্দেশে রেখেছে, এগুলো খেতে চায় না বলে ঘরে চলে আসলাম। এখন খাবো ভাত। খাওয়া দাওয়ার পর মেয়েটা ঘুমিয়ে গেল, ভাবলাম আজকে দুপুরে ঘুম পাড়াবো না, দুপুরে ঘুমালে রাত্রে অনেক রাত্রি করে ঘুমায়, 1টা 12:30 এরকম দেরি করে। এই ঘরটাতেই কিন্তু আমাদের ঠাকুর পাতা আছে। দুপুরে আমাকে বেড কভার চেঞ্জ করতে হয়, এখন 3:30টার মতো বাজে, এই ঘরে বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। এর আগের দিন যেদিন যাই সমস্ত কিছু ধুয়ে এখনও বালিশ কভার লাগানো হয়নি, আসবে যেদিন সে তার আগের দিন লাগিয়ে দেবো। এই বেড কভারটা পাতা ছিল, এটা ভাঁজ করে রাখবো, আজ তো আর ধোয়া যাবে না, কালকে ধুয়ে দেবো। আগে একটা সময় ছিল যেদিন বেড কভার উঠাতাম সেদিনই ধুয়ে দিতাম, কিন্তু এখন আর সেটা আর হয় না। একটা কাজের পর কাজ বেরোতেই থাকে, আর একটা দিন যে কী যে করি, কী যে কাজ করি কিছুই বুঝে পাই না। সকাল থেকে কাজ করতে থাকি, তবুও কাজ যেন শেষই হয় না। এদিকে দেখো ওই ঘরে বেড কভার পাল্টে আমি আবার চলে আসলাম এই সমস্ত জামাকাপড় উঠাতে। আর কি বলো তো, যেদিন শ্বশুরমশাই বাড়ি গেলেন সেদিনই আমি কিন্তু এই ঘরের যাবতীয় সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, বালিশ কভারগুলোও এখনও লাগাইনি, ওরকম চাদর দিয়ে ঢেকে রেখেছি। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে একটু খাওয়ালাম, খেলো না, বাকিটা এবার আমি খেয়ে নিচ্ছি। সেটার থেকে বলছে আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে পরে কথা হচ্ছে। 4-5 দিন হলো ছেলে একটা জিনিসের আবদার করছিল, সেটা হচ্ছে নেল কাটার। কোন বন্ধুকে দেখেছে নিজে কাটতে পারে, তো এখন আমাকেও কিনে দাও। তবে ছেলে যখনই কিছু চায় না কেন সঙ্গে সঙ্গে দিই না, কয়েকদিন পরেই আমি চেষ্টা করি দেওয়া। চুল মেজে শার্টটা প্যান্টটা এগুলো সব ধুয়ে দিই। কি করতে রাতে আজ রান্না করবো মুসুরির ডাল, ভাত আর আলু ভাজা। এই হলো আজকে রাতের মেনু। তো রবিবারে যে কাজটা ছিল সেটা আজকে হলো, তো হঠাৎ করে না হলে কিছু হয় না, মানে হঠাৎই সব কিছু করলে তাহলে সেটা হয়, মানে কোনো কিছু করতে গেলে একটু ভেস্তে যায়। তো আজকে হঠাৎ করে তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি চলে এলো আর চলেও গেল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।